ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জ্যোৎস্না, আপনারা দেখছেন জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। বলেইছিলাম যে খুব তাড়াতাড়ি আসবো, একটু দেরি হয়ে গেল, তাও চলে এলাম। যাই হোক, সকাল সকাল স্নান টান সেরে, আর তেমন কোনো কাজ তো নেই, বাপের ঘরে যেহেতু আছি তাই কাজকর্ম কিছু করতে হয় না। স্নান করে ঠাকুর পুজো করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তেমন কিছু না, খাবো মুড়ির সাথে এই জিনিসটা খাবো। এটাকে আমরা ফুটি বা বাঙ্গি বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে? এই সময় মানে প্রেগনেন্সির সময় না, মানে এই ফুটি বা বাঙ্গি খাওয়া খুবই ভালো, আমাদের হজমে সাহায্য করে। আর বিশেষ করে আমার তো হজমের খুবই সমস্যা, ডাইজেশন হতেই চায় না কিছুতে। আর তার সাথে অ্যাসিডিটি, এত পরিমাণে অ্যাসিডিটি হয়, পার ডে সকালে খালি পেটে না আমি একটা করে অ্যাসিডিটির ট্যাবলেট খেতে হয়। তাই আজকে ভাবলাম এইটা দিয়ে খাওয়া যাক। আর তাছাড়া এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, আমাদের শরীরের জলের সমস্যা দূর করে। এছাড়াও আছে এতে ফলিক অ্যাসিড, যেটা মানে প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই উপকারী। তো চলো, এটা ছাড়িয়ে নিয়েছি, দাঁড়াও ঢাকিয়ে দিই। এই যে ঢাকিয়ে দিলাম। এরপরে খাবো অ্যাসিডিটির ট্যাবলেটটা। এই যে এটা খেয়ে নিই। এটা না খেলে তো আমার পুরো দিনটাই বেকার হয়ে যাবে। এত অসুবিধে হয়, বুক জ্বালা থেকে গলা জ্বালা থেকে কোনো কিছুই মানে হবে না, শেষমেশ বমি করে ফেলবো। চলো, অ্যাসিডিটির ট্যাবলেটটা খেয়ে নিয়েছি। এবার একটু চিনি নিয়ে নিয়েছি, যদিও চিনি খাওয়া মোটেও ভালো নয়, তাও একটু নিয়েছি। আর আমার যেহেতু ডায়াবেটিসের প্রবলেম নেই, তো এইটুকু খাওয়া যেতেই পারে। তো এটা দিয়ে চলো মুড়ি খেয়ে নিই। মুড়ি খেয়ে নেওয়ার পর আবারও একটা ট্যাবলেট আছে, ক্যালসিয়ামের ট্যাবলেট। ক্যালসিয়ামের ট্যাবলেটটা সকাল সকালে খেতে হয়, মানে মুড়ি খাওয়ার পর। ব্যাস, এই যে ক্যালসিয়ামের ট্যাবলেট, এটা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর দেখা যাক কী করি। আরও একটা আছে আয়রনের ট্যাবলেট, সেটা দুপুরে খেতে হয়। দুপুরে রাতে আমি ওষুধই খাই না, স্কিপ করে দিই। এই যে খেয়ে নেওয়ার পর চলে এসেছি বাগানে আজকে এলোভেরাগুলো তুলবো মাথায় দেওয়ার জন্য। স্নান তো করে নিয়েছি, কিন্তু মাথাটা ধুইনি আর কি। মাথাটা ধুবো ভাবছি একটু বেলার দিকে, কারণ আমার এত ঠান্ডার প্রবলেম না, মানে এই সময়টা নয়, আমার এর আগে থেকেও সারা বছর আমার কম বেশি ঠান্ডা লেগেই যায়। যত যাই করি না কেন, ঠান্ডাটা ঠিক লেগেই যাবে কোনো না কোনোভাবে। তাই ভাবলাম বেলার দিকে মাথাটা ধুবো, তাহলে ঠান্ডাটা একটু কমই লাগবে। তাই এই যে এসছি, দেখো কত গাছ হয়েছে, থানকুনি পাতা, তারপরে ওইটা পুঁই শাক। অন্য কোনো দিন সেটা না হয় ঘুরিয়ে দেখাবো। চলো, আজকে এগুলো এই যে 3টে তুলে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করবো। পরিষ্কার করে না কিছুক্ষণ জলে চুবিয়ে রাখবো, যাতে এরটা থেকে যে একটা হলুদ অংশটা বেরোয় না, হলুদ কালারের যে জেলটা বা রসটা, যেটাই যাই বলো না কেন, ওইটা না ফেলে দিতে হয়। ওইটা যাতে মাথায় না লাগে, তাহলে কিন্তু চুল গজানোর বদলে চুলের উপকারের বদলে অপকারটাই বেশি হয়ে যাবে। এই যে এখানে চলে এলাম, এসে দেখো ভালোভাবে 2-3 বার করে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এইটা এই যে জলে চুবিয়ে রেখে দিলাম। এখন কিছুক্ষণ থাকবে, দিলে ওই হলুদ অংশটা বেরিয়ে যাবে। আর এই দেখো আমাদের এখানে কলা বাগান আছে, একটা মোচা পড়েছে, দেখেছো? কত সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে। এখানে বাগানটাও একদম পুরো এই সমস্যালের কাজটাতে। চলো, এরপরে মা আমাকে আবার দায়িত্ব দিয়ে গেল এই সব কিছু মাজার জন্য। আর কি দিয়ে গেছে দেখো, তেঁতুল, খড়, ছাই, এইসব দিয়ে মাজতে হবে। আর এগুলো দিয়ে মাজলেও না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। মানে আমাদের এই পাউডার এইসব কেমিক্যাল জিনিসের থেকে এগুলো খুবই ভালো। মা গেল আমার জন্য ডিম আর খিচুড়ি আনতে আমাদের সেন্টারে। ওইগুলো দেয় এখন আমাকে, 9 মাস অবধি দেবে, আর কয়েকটা দিনই বা দেবে, কারণ আমার তো আর সামনেই ডেলিভারির ডেট, বেশি দেরি নেই। চলো, কথা বলতে বলতে মজাও হয়ে গেল। দেখো মেজে নিয়ে চলে এসেছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে না? আগে কেমন ছিল, এখন দেখো একদম চকচক করছে। তারপরেই চলে যাব কী করতে বলো তো, এই যে এখানে মা আর আমি খাবো, আর তেমন কেউ নেই। ভাইও বাইরে আছে, বাবাও কাজে চলে গেছে, বাবাও খাবে না। দুজনে রান্না তো, তাই তেমন বেশি কিছুও নয়। এই যে আম একটু কেটেছি, কলমি শাক কেটেছি, কলমি শাকের ভাজা হবে, আমের চাটনি হবে, আর ওই যে লাউ ডাঁটা, আলু,
কাঁচকলা এইসবের একটা পাতলা করে ঝোল, ব্যাস। তারপরে চলে এসেছি আমার কালকে রাতে ভেজানো ছিল ইসবগুল আর মিষ্টি, এই দুটো ভেজানো ছিল। সকালে খালি পেটে খাই না, যেহেতু অ্যাসিডিটির প্রবলেম আছে, আগেই বললাম, তাই এখন খাবো। মুড়ি খাওয়ার পর খেলে এতটার অ্যাসিডিটি হয় না, মিষ্টি জিনিসটা তো খালি পেটে পড়া মানে একটু প্রবলেম হয়। তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে তেমন কিছু না, কারণ আমি না ওই কাজু টাজু খেতে পারি না, কাজু বা আলমন্ড এগুলো মানে আমরা এত গন্ধ করে আমি খেতেই পারি না, তাই তেমন কিছু নেই। এখানে আছে কিশমিশ আর এখানে খেজুর, ব্যাস এইটুকুই খাবো। আর আমি তো খেতেই পারছি না, আমি যাই খাই না কেন আমার তো সব কেমন মানে মুখের উপর উঠে আসছে, দিয়ে বেরিয়েই চলে যায়। তার থেকে কম কম করে খাচ্ছি, আর সেটা খেয়ে নিই। খেয়ে নিয়ে এই যে চলে এলাম, দুপুরও হতে যায়। আজকে আর ফল খাবো না, আর খিদে নেই, তাই একদম ডিরেক্ট চলে এসেছি। মাথাটা ধুয়ে আসবো, তারপর ভাতটা খেতে হবে। লাঞ্চের টাইম মতো হয়ে আসছে। এই যে এখানে অ্যালোভেরাগুলো ছাড়িয়ে নিয়েছি, আমার গলা কেমন জড়িয়ে যাচ্ছে। অ্যালোভেরাগুলো ছাড়িয়ে নিয়েছি, জেলটা বের করে নেব। জেলটা বের করে নিয়ে এই যে দেখো তার উপরে অংশটাও ছাড়িয়ে নিয়েছি, প্রথমে সাইডগুলো কেটে নিয়েছি, তারপরে এই যে এইভাবে তার রসটা বের করে নিয়েছি, মানে জেলটা বের করে নিয়েছি। একটু একটু ওই সবুজ অংশগুলো চলে গেছে, তবে কোনো অসুবিধে নেই, এগুলো ধোয়ার সময় চলে যাবে। আর যতটুকু থাকবে না চিরুনি করলে ওগুলো চলেই যায়। ব্যাস একটু শ্যাম্পু মিশিয়ে নিয়েছি, শ্যাম্পুটাকে ভালোভাবে না ফেটিয়ে নেবো, একদম পুরো ওই ডিম যেভাবে ফেটানো হয় ওইভাবে ফেটিয়ে নেব, দিয়ে মাথাটা ধুয়ে আসবে। মাথাটা ধুয়ে নেওয়ার পর দেখাবো যে কেমন হলো। দেখো এই যে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি কেমন মিক্সড হচ্ছে। এই যে দেখলাম, এবার চলো মাথাটা ধুয়ে নিই। মাথাটা ধুয়ে নেওয়ার পর আমি দেখাবো যে আগের থেকে কেমন এ হলো। অ্যাকচুয়ালি না অ্যালোভেরা দিলে কিছু হোক না হোক চুলে না একটা ইনস্ট্যান্ট শাইন চলে আসে, খুব ভালোই লাগে। এই যে মাথা ধুয়ে চলে এসেছি, এবার মাথাটা শুকাতে হবে, নাহলে আমি দেখাতে পারবো না। এখানে আমি এটাই মনে হয় বলছিলাম যে চলো মাথাটা ধুয়ে শুকিয়ে নিই, শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এই যে শুকিয়ে নিয়েছে, দেখো হালকা করে সেলিং করেছে, টিপটা করা হয়নি। এই যে এবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ওইটা তুলতে পারিনি। এখন মনে হয় হ্যাঁ, এখন আমি ওই আয়রন ট্যাবলেটটা খাবো, তো ওটাই খুঁজছি। আমার না মানে দুপুরে আর রাতে থাকে, তো রাতে আমি ওষুধটা খাই না, স্কিপ করে দিই। আর খুবই মানে এত অস্বস্তি হয় ভাত খাওয়ার পর থেকে, তাই আর খাওয়া হয়ে ওঠে না। বমি হবে, তারপরে গলা জ্বালা, বুক জ্বালা এগুলো তো থাকেই, মানে এক ফোঁটা জল অবধি খেতে পারি না। তাই এই যে এখন 2টো ট্যাবলেট নিয়ে নিয়েছি, মানে আমার এমনিতেও হিমোগ্লোবিন শর্ট আছে, তাই এই 2টো ট্যাবলেটই খাচ্ছি। কখনো কখনো একটা খাই, না হলে দুপুরে সম্ভবত চেষ্টা করি যে 2টো খেয়ে নেওয়ার, মানে রাতেরটাও একসাথে খেয়ে নেওয়া। আজ খেয়ে নিয়েছি, চলে এলাম। এখন এই রিপোর্ট এসছে আমার লাস্ট মান্থে, মানে 9 মান্থে এই লাস্ট যে আলট্রাসাউন্ড সেটারই রিপোর্ট এসছে। কালকে গেছিলাম রিপোর্ট করাতে, মানে আলট্রাসাউন্ড করাতে, আজকে রিপোর্টটা দিয়ে গেল। এটা আমি গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, না এখানে একটা সিঙ্গেল লুপ কর্ড আছে বেবির নেকের কাছে। যাই হোক, ভগবান যা করবেন সেটাই তো মেনে নিতে হবে, আশা করছি সবটা ভালোই হবে। তো চলো এগুলো না গুছিয়ে নিই। হিমোগ্লোবিন টেস্টও করিয়েছিলাম, তারও রিপোর্টটা এসছে। এই সব কিছু গুছিয়ে নিয়ে বেবিটাকে কি কিউট লাগছে, কিন্তু ভালোভাবে দেখাই যাচ্ছে না। এই যে এইটা আমার হিমোগ্লোবিনের রিপোর্ট, মানে মাথায় মাথায় সব কিছু এসছে। আমাদের থাকে মানে 11.5 থেকে সম্ভবত এখানে কত থাকে, হ্যাঁ এই যে 11.5 থেকে 15.5 অবধি থাকে ফিমেলদের, অ্যাডাল্টদের। আর আমার এসছে দেখো 11.8। যাই হোক, হিমোগ্লোবিনও মোটামুটি ঠিক আছে। যখন ফার্স্ট আমি করেছিলাম তখন আমার ছিল 9 এরকম কিছু একটা ছিল, অনেকটাই কম ছিল। তো এই ফল আর আয়রন ট্যাবলেট এইসব খেয়েই মোটামুটি ঠিক হয়েছে। আর এই যে আমার প্রথম থেকে শেষ অবধি মানে যতবার ডক্টর ভিজিট করিয়েছি, যত রিপোর্ট সব কিছু
এই ফাইলের মধ্যে আছে। সব কিছু আজকে আমি গুছিয়ে দিচ্ছি। আজকে আমি আর যাবো না, যাবে মা আর জেঠিমা, তাই গুছিয়ে রাখলাম। ডাক্তারকে দেখাতে যাবে আর কি রিপোর্টটা। এই যে তারপরে চলে এসছে, দেখো এগুলো শুকোতে দিয়েছিলাম মাথার তেল বানাবো বলে। জবা ফুল, তারপরে জবা ফুলের পাতা, আরও অনেক কিছু আছে। এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই। এদিকে দেখো বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নয়, তাই মা বললো আমি চাই ধানগুলো তুলে নিই। এই সময় তো ধান কাটা হয়, ধানগুলো সব রোদে শুকানো আছে, কাঁচা ধান। তো সেগুলো মা তুলতে গেল, ঘরে তো আর কেউ নেই। এদিকে আবার ব্রাহ্মণ চলে এসছে, পূর্ণিমা আছে আজকে, তো পূর্ণিমা পুজো করতে। মা বললো আমি গুছিয়ে রেখেছি, তুই একটু বের করে দে। এই যে এখানে বের করে দিয়েছি আমি সব কিছু। দেখো উনি পুজো করছে, আর আমি এই হাতে ফোন ধরে রেখেছি আর এই হাতে শাঁখ বাজাচ্ছি। ঠিকঠাক বাজাতেও পারছি না, দাঁড়াতে। উনি পুজো করছে, মা সেখানে ধান তুলছে। ধান তুলে এলে মা রিপোর্ট নিয়ে যাবে। আর পুজো হয়ে গেল, পুজোর প্রসাদ এটা। এবার এটা রেখে দিই। মাকে বলছে তাড়াতাড়ি আসো, না হলে আর তোমার ডক্টরের কাছে যাওয়া হবে না। এত ওয়েদার খারাপ হয়ে গেল, না হুট করেই যেন বৃষ্টিটা চলেই আসবে এরকম মনে হচ্ছে। মাও চলে এসছে, মাকে এই যে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কি দেখাতে হবে। এইবার রিপোর্টগুলো এই দুটো দেখাতে হবে বলছি। আর যদি পুরোনো ফাইল দেখতে চাই তাহলে পুরো ফাইলটা দেখাতে হবে, এটা বলে দিলাম। ভালোভাবে বুঝিয়ে দিলাম সব কিছু। জেঠিমাকে বারবার করে কল করছি যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মেঘ উঠিয়েছে, বৃষ্টি আসবে মনে হয়। ব্যাস, মাও এখানে বেরিয়ে পড়েছে, মা নিয়ে চলে যাচ্ছে। মা বলছে যদি তো জেঠিমা না আসে আমি একাই চলে যাব। তাই মা এই যে যাচ্ছে, দেখো মা বলছে আমি চলে গেলাম, তুই সাবধানে থাকবি। বারবার করে এইটা না মায়েরা, মানে মায়েদের এই জন্য বলা হয় বোধহয় যে মায়ের থেকে আপন কেউ হয় না, মা মাই হয়। বেরিয়ে যাচ্ছে বারবার করে, দেখো বলে যাচ্ছে বানর আসুক যাই আসুক কিছুতেই যাতে তুই বাড়ির বাইরে না বেরাস, সাবধানে থাকবি। এটা বলে মা তো চলেই গেল। আমি এখানে বসে আছি, দেখেছো বাইরের ওয়েদারটা কেমন কালো করে আসছে একটু একটু করে। ওই দেখো জেঠিমাও চলে এসছে। ব্যাস, তুই যা মিলে যাক ডাক্তারের কাছে, আমি বরং যাই ওই তেলটা যে বানাবো বলছিলাম ওইটা বানিয়ে ফেলি। এই যে দেখো এখানে নারকেল তেল দিয়েছি, কম দিয়েছি, বেশি দিন। আমার চুল তো পাতলা, তাই এইটুকুই অনেক দিন চলে যাবে, মিনিমাম 10-15 দিন তো আরামসেই যাবে। আর এই দেখো এই যে বলছিলাম না জবা ফুল, জবা পাতা, এই যে এটা কারি পাতা, এটা নিম পাতা, আর এই যে সাইডে দেখছো বাটিতে করে রাখা আছে, এই যে এটা পুরনো যে মানে এর আগে যে তেল বানিয়েছিলাম সেটাই আছে। আর এই যে মেথি, তারপরে আছে কালো জিরে, এই সব কিছুরই আজকে তেল বানাবো। মাথায় খুশকি হলে, ড্যান্ড্রফ হলে বা চুল উঠলে এই সব কিছুর জন্য এইভাবে তেল বানিয়ে লাগাতে পারো, খুব ভালো উপকার দেয় কিন্তু। এই যে তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম, এরপরে মেথিটা দেবো। এই যে মেথিটা দিচ্ছি, ধরো আরেকটু দিয়ে দিই। এই যে মেথিটাও দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সেই জবা ফুলগুলো, কারি পাতা, জবা ফুলের পাতা, নিম পাতা সব কিছুই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এইগুলো ফুটিয়ে নিয়ে ভালোভাবে তেলটাকে বানিয়ে রেখে দেবো। যতটুকু হয় সেটাই অনেক দিন যাবে, আর ফ্রেশ বানানোই ভালো। তেমন না হলেও আমার তো 4-5 বার হয়েই যাবে এইটুকু তেলে, তারপরে আবার বানিয়ে নেওয়া হবে। যাই হোক, পাশে আমি আর কিছু পাইনি, দেখো ওই খুন্তিটা ছিল সেইটা দিয়েই নেড়ে দিচ্ছি। এদিকে তেল গরম হয়ে যাচ্ছে, না পুড়ে যাবে, অতিরিক্ত গরম হয়ে গেলে ফুটে যাচ্ছে। ব্যাস এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটে সব কিছু তেলের মধ্যে মিশিয়ে দাও। এই দেখ ভালোভাবে কি সুন্দর হয়ে গেছে না, তেলটাই কেমন টেনে নিয়েছে, দেখো অনেকটা কমে গেল। অ্যাকচুয়ালি পাতাগুলো, ফুলগুলো সব কিছু অনেকটা বেশি বেশি ছিল তো, এই তেলটাই বেশি হবে বলো। তাই দাঁড়াও করেই নি। এই যে আর এটা দিলে না মানে চুলগুলো না অনেক কালো হয়, মানে আগের থেকে দেখবে চুলে একটা সাইন আসে, কালো হয়ে যায়। চলো এটা বানিয়ে নিয়েছি, রেখে দিই।
এই যে বাইরের ওয়েদার দেখেছো কেমন হয়েছে। মা জেঠিমা এখনও ফেরেনি ডাক্তারের কাছ থেকে, আর একবার কল করবো, দেখবো তারা কত দূর অবধি পৌঁছালো। চলো আজকের মতো এইটুকুই, আর বেশি কিছু বলবো না। আমার ভিডিওটা দেখে যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।